সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। চলতি মাসে রথের দিন থেকে শুরু করে খুলতে চলেছে হুগলি জেলাসহ রাজ্যে প্রায় 14 থেকে 15টি সাসপেনশনে থাকা জুট মিলগুলি, যার মধ্যে শ্রীরামপুরে ইন্ডিয়া জুট মিলও রয়েছে। বুধবার সন্ধ্যায় শ্রীরামপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে এক দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এসে একথা জানালেন রাজ্যের শ্রম ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। তিনি এদিন বলেন, প্রায় 16টি জুট মিলে এই সাসপেনশন চলছিল, কিন্তু আমরা শ্রম দপ্তর থেকে মালিক, শ্রমিক ও সরকার পক্ষ একসঙ্গে বসে এই সমস্যার সমাধান করেছি। তাই আগামী 16 জুলাই রথের দিন থেকে 14 থেকে 15টি জুট মিল ফের ধাপে ধাপে চালু করা হচ্ছে। ফলে যেসব শ্রমিকরা এতদিন এইসব জুট মিলে কাজ করছিলেন, তারা সবাই আবার নতুন করে কাজে যোগ দেবেন, কেউ বাদ যাবেন না। তিনি আরও বলেন, বাংলার মানুষ আগের সরকারকে পরিবর্তন করে আমাদের ওপর ভরসা রেখেছেন, তাই আমাদের দায়িত্ব এখন বেড়ে গেছে। আগে আমরা বিরোধী দলে থেকে যা বলেছি, এখন মানুষের পাশে থেকে সেই কাজ করে দেখাতে চাই। সকল কর্মীদেরই সংযত আচরণ করে আমাদের প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে মানুষের মধ্যে আমাদের প্রতি ভরসা বাড়াতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিষ্টা পৌরসভার পৌরমাতা শশী সিং, প্রাক্তন জেলা সভাপতি ও রাজ্য কমিটির সদস্য শ্যামল বোস, 23 নম্বর ওয়ার্ডের অন্যতম কার্যকর্তা সন্তোষ প্যাটেল সহ এলাকার বহু কর্মী সমর্থক। অনুষ্ঠান শেষে সন্তোষ প্যাটেল সহ অন্যান্য কর্মকর্তারা বলেন, এই কার্যালয় থেকে আগামী দিনে এলাকার মানুষের জন্য 24 ঘন্টা পরিষেবা দেওয়া হবে। আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কোন্নগর চলচ্চিত্রমের কাছে। আমরা সাধারণ মানুষের কাছে এসেছি অনেক দায়িত্ব নিয়ে। ভুলে গেলে চলবে না যে দায়িত্ব আজকে আমরা সরকারে এসে নিয়েছি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এখন ক্ষমতায়, সরকারে। বিরোধী হিসেবে আমরা যা বলতাম, যা করতাম, বিরোধিতার জন্যে যে ধরনের কথাও অনেক সময় আমরা বলে ফেলেছি, শব্দ চয়ন করেছি, আজকে কিন্তু আমরা সরকারে এসে আমাদেরকে প্রতিটি কার্যকর্তা, প্রত্যেকটি নেতৃত্বকে ভাবতে হবে যে মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। প্রসঙ্গে যেটা বললেন সেটা একটু জানান। কলকারখানা অলরেডি ধরুন 16টা মিল বন্ধ আছে, তার মধ্যে আশা করছি 14 থেকে 15টা মিল খুলে যাবে 16 তারিখের মধ্যে, ফেজ ওয়াইজ। যারা কর্মচারীরা কলকারখানায় কাজ করতো তারা কি বহাল থাকবে না? তারা সবাই থাকবে, তাদের সঙ্গে সেইভাবে তাদের নিয়ে এগ্রিমেন্ট করেই কাজ হয়েছে, ডিসিশন হয়েছে, তাদের বাদ দিয়ে নয়। তারা ছিল, মালিক পক্ষ ছিল এবং সরকার ছিল। শ্রীরামপুর বিধানসভার মধ্যে যারা বাসিন্দা তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, এই সরকারের সঙ্গে থাকুন, এই সরকার আপনাদেরই সরকার। इधर का जो बासिंदा है उसके लिए क्या मैसेज देना चाहिए? यहाँ के बासिंदा है उसके लिए मैसेज हम लोग यही है कि पूरा क्लियर कट मैसेज है कि कोई भी दिक्कत रात 12 बजे से लेकर रात 2 बजे तक कोई भी दिक्कत होगा, उन लोगों के लिए हम लोग 24 घंटा सर्विस देने के लिए तैयार हैं। आप लोगों के कोई हेल्पलाइन नंबर है? हेल्पलाइन नंबर तो अभी फ़िलहाल नहीं है, लेकिन यहाँ पे हम लोग डाल देंगे बहुत जल्दी पार्टी ऑफिस के बाहर। মানুষের নানা রকম প্রবলেম আছে। এই 23 নম্বর ওয়ার্ডে অনেক কিছু প্রবলেম আছে, যেটা এখনো পর্যন্ত হয়নি। রাস্তাঘাট, নর্দমা, কোনো নিকাশের কোনো কাজ হচ্ছে না। যে বিগত সরকার যে কাজগুলো ফেলে রেখেছে সে কাজগুলো আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সেটাই আমাদের 23 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে এ আছে কি যে কাজগুলো বিগত সরকার করতে পারেনি সেগুলো আমরা করে দেখাবো কি আমরা এই কাজ যতটুকু চেষ্টা করব সেই কাজগুলো করার জন্য। কি বলবেন আগামী দিন কীভাবে
যে কোনো কাজ আসুক, মানুষের জন্য যতটা কাজ আমরা পারবো ততটা করব। ভান্ডার থেকে যত ফর্ম আছে আমরা ফিল আপ করছি, আর যত প্রবলেম হবে আমরা 23 নম্বর ওয়ার্ডে যত প্রবলেম আমরা দেখব। সৃজন, খবর বাংলা নিউজ।